এই রায় সম্পর্কে আর কি বলবো, এটা তো আমরা অপ্রত্যাশিত একটা রায়, আর এটা হচ্ছে আমরা আশা করিনি। আমি আগে একটা সার্ভিস করতাম, আমি এডুকেশন ডিপার্টমেন্টেই পাস কোর্সে ছিলাম। আমি যেমন ফ্রেশ সিলেকশন প্রসেসে আমাদেরকে কোর্টের মানে এসএসসির অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে সব প্রসেস কমপ্লিট করে আমি সার্ভিস কন্টিনিউশন পেয়েছি, পে প্রোটেকশান পেয়েছি। সেখানে 11 বছর 12 বছর চাকরি করে এখানে এসেছি। আবার এখন শোনা যাচ্ছে যে এখন হচ্ছে প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আমাদের বলেছে যে আমাদের সেই চাকরি বহাল থাকবে। তো আমার কন্টিনিউশান আছে, সার্ভিস কন্টিনিউশান আছে। সেটা এবারে সরকার আবার সেটাতে কি দেখায় সেটার উপরে ডিপেন্ড করে। সরকারের উপরে আমরা আস্থা রাখছি, সরকার নিশ্চয়ই এটার একটা কিছু ওয়ে আউট বার করবে। হ্যাঁ, বোর্ড নিশ্চয়ই একটা ওয়ে আউট বার করবে। আমি 12 বছর একটা স্কুলে সার্ভিস করে এখানে এসেছি। 2008-এর প্যানেলে ছিলাম আমি, সেখানে পাস কোর্সে ছিলাম। এখানে মাস্টার ডিগ্রি পেয়েছিলাম, ভ্যাকেন্ট খালি ছিল, তাই মাস্টার ডিগ্রিতে এসেছিলাম। এবং আমার হচ্ছে মাস্টার ডিগ্রি স্কেলে পে প্রোটেকশান পেয়েছি, সেখানে 12 বছর আমি কন্টিনিউশান পেয়েছি। হ্যাঁ, এবার হ্যাঁ সরকারের কোনো গাফিলতির ফলেই হয়েছিল? হ্যাঁ, সেটা তো সকলেই বলছে, শুনছেন যে কিছু হচ্ছে সমস্যা ছিল। তো তার সত্ত্বেও তো সিবিআই আমাদের সর্বোচ্চকারী সংস্থা, যেটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে রিপোর্ট দিয়ে বলে দিয়েছে যে এরা হচ্ছে খারাপ। তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে সকলকে রাখা উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে জাজমেন্টে যেটা প্রধান বিচারপতি যেটা করেছেন, বুঝেছেন, সেটার উপরে তো আমি বলতে পারি না কিছু। তো প্রধান বিচারপতি আরও ডিপলি ভাবা উচিত ছিল, যাতে হচ্ছে আমাদের এটা ঠিকভাবে হতো। সকলেরই চাই, 6 বছর 7 বছর চাকরি হয়ে গেছে, বৃদ্ধ বাবা মা আছে, আর আছে ফ্যামিলি আছে, সকলে একটা লাইফ সেটেলে বিরাজ করছি। এখন হঠাৎ করে যদি সেখান থেকে অন্য জায়গায় যেতে হয়, তাহলে সমস্যা তো সকলেরই অসুবিধা। মনে করেন যে কিছু অযোগ্য ব্যক্তির জন্য যোগ্যরা বাদ গেল? হ্যাঁ, সেটা তো অবশ্যই। অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে কি, এটা তো এখন যারা আমরা যোগ্য তারা তো কোনো বিনা বিচারে, এমনিতেই আমাদের বিচার ব্যবস্থায় বলা আছে যে একজন কোনো নিরপরাধ ব্যক্তি যেন না শাস্তি পায়, অপরাধী ব্যক্তি শাস্তি পায়, নিরপরাধ ব্যক্তিরা যেন না শাস্তি পায়। এখানে তো আমরা নিরপরাধ ব্যক্তিরা শাস্তি পেয়ে গেলাম। এটা কেমন জাজমেন্ট হলো ভারতবর্ষে? বড় একটা কষ্ট, আঘাত পেলাম। হ্যাঁ, সে তো আঘাত তো অবশ্যই, আঘাত না, এটা তো একটা শক। তবে আমরা আস্থা রাখছি এখনও পর্যন্ত রেকটিফিকেশান যার যে করা যায়, সেটার জন্য আমাদের সংগঠন থেকে আবার অ্যাপ্লাই করা হবে হয়তো। সেটাতে হয়তো স্যার বিবেচনা করবে। যেমন 2-3টা জাজমেন্টের পুরো কপি এখনও আসেনি, শুনছি যেটুকু, যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে যাদের স্পেশাল গ্রাউন্ডে যাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট বাবা ছেলে আছে বা তাদের ক্ষেত্রে কি হবে, সেসবগুলোও দেখতে হবে। সেগুলোর নিশ্চয়ই কিছু একটা রেকটিফিকেশান আসবে, এইটা আশাবাদী আমরা আর কি। আমার নাম শেখ আব্দুল সুলতান, আমি মহিষাদল রাজ হাই স্কুলে বর্তমানে চাকরি করি। আগে আমি হচ্ছে বীরসিংহ ভগবতী বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে চাকরি করতাম, পাস কোর্সে। এখানে মাস্টার ডিগ্রিতে আমার বায়োলজিক্যাল সায়েন্স। খেয়ে নি।